মাজির বাকি প্রকারগুলা কিভাবে গঠন করব সেই গঠন প্রণালী সম্পর্কে আমরা এবার থেকে জানবো। ঠিক আছে, প্রত্যেকে 6 নম্বর পৃষ্ঠা ধরেন, সবাই পড়েন আমার মুখে, বলেন ইন হামে কে গুফতে শুদ বহাসে মজি মুতলাক বুত चून ख्वाही के मज़ीए करीब यो बाईद यो इस्तिमरारी वगैरह बानोकुनी बस अगर लफ्ज़ क़त बर माज़ीए मुतलक दाखिल कुनी माज़ीए करीब गर्दत चून कद दराबा। আচ্ছা খেয়াল করো, ইন মানে এই, হামে মানে সবাই কিতাব দেখো, ইন মানে এই, হামে মানে সব বা সমস্ত, কেহ মানে যা, গুফতে শুদ বলা হয়েছে, এই সব যা বলা হয়েছে, বহসে মাজি মুতলক বুত, বহস মানে আলোচনা, কার আলোচনা? বুত মানে ছিল, তাহলে এই সব যা বলা হয়েছে মাজি মুতলকের আলোচনা ছিল। সবাই 7 আঙ্গুল দিয়ে ধরো। চুন যখন, খাহি তুমি চাইবে, কে যে মাজিয়ে করিব অর্থাৎ তুমি যখন চাইবে মাজি করিব, য় অথবা বাঈদ তুমি যখন তুমি চাইবে মাজি করিব অথবা বাঈদ, য় ইস্তিমরারি অথবা কি অগাইরে অথবা অন্যান্য, অন্যান্য মানে মাজি ইহতিমালি অথবা মাজি তামান্নাই। তুমি যখন চাইবে যে মাজি মুতলক ছাড়া মাজির অন্যান্য বাকি 5 প্রকার, মাজ করিব বাঈদ ইহতিমালি তামান্নাই ইস্তিমরারি ইহতিমালি তামান্নাই, এগুলা বানাকুনি তৈরি করতে চাইবে, গঠন করতে চাইবে। বাস অতঃপর আগার যদি লফজে কদ, কদ শব্দকে অর্থাৎ কদ শব্দ, কদ একটা কদ শব্দটাকে বার মাজি মুতলক অর্থাৎ মাজি মুতলক আর কি, বর্মানি এমনি উপর, এখানে অর্থ নিব আগে, অর্থাৎ কার আগে? মাজি মুতলকের আগে। দেখ আবার বলতেছি, যদি তুমি যখন তুমি চাইবে যে মাজি মুতলক নয়, মাজি করিব বাঈদ ইস্তিমরারি ইহতিমালি তামান্নাই, বাকি প্রকারগুলো কি করতে? কথা বলতে হবে, কি করতে? তো বলতেছে বাস, তাহলে আগার লফজে কদ, কদ শব্দকে যদি কদ শব্দকে বার মাজিয়ে মুতলক কার আগে? দাখিল কুনি প্রবেশ করাও, কি করাও? মাজি করিব গারদাত, তাহলে কি গঠিত হয়ে যাবে? চুন যেমন কদ দরাবা। আচ্ছা শুধুমাত্র দরাবা বললে এটা মাজি মুতলক ছিল না? ফাআলা দরাবা, যখন আমি তার আগে কদ নিয়ে আসবো, কদ দরাবা বলবো, এটা মাজি মুতলক থাকবে না মাজি করিব হয়ে যাবে? বুঝেন না আপনারা? বুঝছেন? আচ্ছা, তো তখন অর্থ কি হবে? করিব মানে নিকটবর্তী অতীত, তখন অর্থ হবে কদ দরাবা মানে সে এই মাত্র মারলো। তাহলে এই মাত্র মারলো বললাম, এটা আমি মূলত অতীত হয়ে গেছি কিনা? আমি মনে করি মারছি, এটা অতীত হয়ে গেছি কিনা? যে বেশি দেরি হচ্ছে নাকি? এই মাত্র, এটা করিব না বাঈদ? আচ্ছা, তাহলে মাজি করিব গঠন প্রণালী বুঝা গেছে? মাজি মুতলকের আগে কি নিয়ে আসা? কদ নিয়ে আসা। ওয়া আগার লফজে কানা দাখিল কুনি, ওয়া মানে এবং, আগার মানে যদি, লফজে কানা কোন শব্দ? যদি আমরা কানাকে দাখিল কুনি, যদি তুমি কানা শব্দকে প্রবেশ করাও, যদি তুমি কানা শব্দে কি করাও, তাহলে মাজিয়ে বাঈদ, মাজি বাঈদ শাবাত হয়ে যাবে, মাজি বাঈদ হয়ে যাবে। একটু পজ করুন। তারপর বলতেছে ওয়া আগার লফজে কানা দাখিল কুনি, যদি তুমি মাজি মুতলকের আগে কানা শব্দে, কোন শব্দকে? দাখিল কুনি প্রবেশ করাও, মাজিয়ে বাঈদ অর্থাৎ মাজি বাঈদ শাবাত, সুদান হোনা শাবাত অর্থাৎ হয়ে যাবে। তাহলে এই দরাবার আগে যদি কানা নিয়ে আসি, কে যাবে? কানা দরাবা, অর্থাৎ মাজি করিব হবে না বাঈদ হবে? তাহলে মাজি মুতলকের আগে কদ আনলে হচ্ছে মাজি করিব, যেমন ফাআলা এটা মাজি মুতলক না, তার আগে কদ নিয়ে আসেন, কদে ফাআলা, এটা হচ্ছে মাজি করিব। তারপর ফাআলা এটা মাজি মুতলক না, তার আগে কানা নিয়ে আসেন, কানা ফাআলা, এটা করিব না বাঈদ? কারা বুঝাচ্ছে এতটুকু হাত তুলেন, না বুঝলে প্রশ্ন করবেন। চু নাহাব যেমন কানা দরাবা, যেমন কি রে? কানা দরাবা। এ খুব খেয়াল করো, কানা দরাবা অর্থ কি দেখো, সে অনেক আগে মেরেছিল, কারণ বাঈদ মানে নিকটবর্তী না দূরবর্তী? আচ্ছা দূরবর্তী, আমি যে বলতেছি কানা দরাবা, সে অনেক আগে মেরেছিল, তো অনেক আগে যে বলতেছি এটা অনেক কাছে বুঝাচ্ছে না, এই মাত্র বুঝাচ্ছে, তাই না? একটু দূরে বুঝাচ্ছে। তাহলে এটা কানা আসার কারণে মাজি করিব হচ্ছে না বাঈদ হচ্ছে? আমার কথা বুঝেন নাই? তাহলে করিবের ক্ষেত্রে, এটা ফার্সিতে পড়েছি, করিবের ক্ষেত্রে অর্থ নেওয়ার সময় এই মাত্র বলবেন,
আর বয়দের ক্ষেত্রে অনেক আগে। তাহলে বলো তো নাসর এই এমনি শুধুমাত্র নাসারা মানে সে সাহায্য করলো, কদে নাসারা মানে সে এই মাত্র, আর কানা নাসারা মানে তুমি বলো অর্থ কি হবে? কেমন আগে? অনেক আগে, দূরবর্তী আগে বলে। সে অনেক আগে কি করলো? সাহায্য। তো সে অনেক আগে সাহায্য করলো, এটা মাজি করি বুঝাচ্ছে না বয়দ বুঝাচ্ছে? বিষয়টা বুঝছো? তাহলে মাজি মুতলকের আগে কত আনলে মাজি করিব, মাজি মুতলকের আগে কান আনলে মাজি বয়দ। কিতাব দেখো, এরপর দেখো ওয়া আগার অন র বার মুজারে দাখিল কুনি, ওয়া মানে এবং, আগার মানে যদি, অন মানে ওহা, র মানে কে, ওহার কে মিলে ওহাকে মানে তাকে আর কি, তাকে মানে কাকে? কান আগে। ফরাসি আসো নাই? খেয়াল করো, এটা ওই দিনে বলছিলাম। ওয়া আগার যদি, অন র ওহাকে মানে উসকো, তাকে, তাকে মানে কাকে? কথা বলো, এই শারফিন আওয়াজ করবা। ওয়া আগার অন র, আর যদি ওহাকে, ওহাকে মানে কাকে? বার মুজারে কার আগে? দাখিল কুনি কি করাও? প্রবেশ করাও। মাজি বাইত গারদাত, মাজি বাইত হয়ে যাবে তাই না? নাকি মাজি ইস্তেমরারি গারদাত? তা মাজি ইস্তেমরারি হয়ে যাবে। গাস্তান হোনা গারদাত, ঠিক আছে? হওয়া। কি কিছু হলো তুমি খেয়াল করো। তাহলে মাজির আগে কানা আনলে মাজি বাইত, আর মুজারের আগে কান আনলে মাজি ইস্তেমরারি। আমার কথা বুঝছেন? এখন প্রশ্ন আসতে পারে, জি খেয়াল করো, তাহলে মাজির আগে কান আনলে মাজি বয়িত, আর মুজারের আগে কান আনলে মাজি ইস্তেমরারি। আচ্ছা আমাকে বলো, এখন একটা প্রশ্ন আসতে পারে যে এটা হচ্ছে মাজির বহস, এখানে মুজারে কেন আনতেছে? প্রশ্ন বুঝছো? মানে কানা ইয়াফ আলু হবে না, ইয়াফ আলু মুজারে, কিন্তু এগুলো কার প্রকার পড়তেছি আমরা? তো মাজির প্রকার আবার মুজারে কেন আসতেছে? প্রশ্ন বুঝছেন? আচ্ছা ইস্তেমরারি মানে চলমান না? চলমান মানে যেটা চলমান বুঝায় আর কি। আচ্ছা এই চলমানটা কোন কালের মধ্যে পাওয়া যায়? হালের মধ্যে না? আর হালটা কোথায় পাওয়া যায়? মুজারের মধ্যে না? ওই এদিক দিয়ে তাল্লুক রেখে কানার পরে ইস্তেমরার বোঝার জন্য, চলমান বুঝানোর জন্য কানার পরে কাকে আনছে? কথা বুঝা আসছে? আচ্ছা দেখো, চুন যেমন কানা ইয়াফ আলু কানা, সে একজন পুরুষ করছিল, সে একজন পুরুষ কিংবা করতেছিল। তো অতীতে কাজটা করতেছিল, চলমান বুঝাচ্ছে কিনা? অথবা এরকম বলা যায় কানা ইয়া দিরিবু, সে একজন পুরুষ মারতেছিল, সে একজন পুরুষ তো মারতেছিল যে বলতেছি, এটা পজ করো তো, কিছু বুঝা গেছে তো? তাহলে এরপর খেয়াল করো, ওয়াগার বরমাজিয়ে মুতলক লাফজেল আল্লামা দার অরি, খুব খেয়াল করবা। ওয়া মানে এবং, আগার মানে যদি, বর মানে আগে মানে উপরে, এমনি কিন্তু এখানে অর্থ নিব আগে। কার আগে? বার মাজিয়ে মুতলক। আর যদি মাজি মুতলকের আগে লাফজে আল্লামা, কোন শব্দকে? দার অরি, তুমি কি করো? নিয়ে আসো। মাজিয়ে ইহতিমালি গারদাত, মাজি ইহতিমালি হয়ে যাবে। নাহাব যেমন, চুন অর্থ যেমন, নাহাব মানে কি রে? এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এখানে একবার চুন আনতেছে আবার নাহাব আনতেছে, এগুলোর অর্থটা কি? চুন আনলে সমস্যা কি? এটার দ্বারা তোমাদেরকে, আমরা যেহেতু সরব শাস্ত্রে নতুন, এমন ফার্সি ভাষা পড়তেছি, আমাদেরকে নতুন নতুন শিখাচ্ছে, শব্দের অর্থ শিখাচ্ছে। আচ্ছা নাহাব যেমন লাআল্লামা ফাআলা, লাআল্লামা আচ্ছা মাঝে ইহতিমালি মানে কেমন অতীত? কথা বলতে হবে, কেমন মানে অতীত? তাহলে লাআল্লামা ফাআলা, এটা অর্থ সম্ভবত সে একজন পুরুষ করলো, তাহলে সম্ভবত বুঝাচ্ছি কিনা? আচ্ছা এরপর দেখো ওয়াহাম চেনন, ওয়াহাম এটা আধুনিক ফার্সি ভাষা, হাম চেনন, এটা কি রে? ফারহাং নামক ডিকশনারিতে পেয়ে যাবা। ওয়াহাম চেনন আগার বেজয়ে লাআল্লামা লাফজে লাইতামা দাখিল কুনি মজিয়ে তামান্নাই গারদাত। ওয়াহাম চেনন, ওয়া মানে এবং, হাম চেনন একই ভাবে, তেমনি ভাবে, আগার যদি, বেজয়ে লাআল্লামা, বেজয়ে মানে জায়গায়, লাআল্লামা মানে লাআল্লামা কার জায়গায়? একইভাবে যদি লাআল্লামার জায়গায় লাফজে লাইতামা, লাফজ মানে শব্দ, লাইতামা মানে লাইতামা কোন শব্দকে?
মানে আমরা তো লা আল্লামা ফালা বলছি না, মাজি মুতলাকের আগে লা আল্লামা বসাইছি, তাই মাজি কি হয়েছিল ইহতেমালি। বলতেছে লা আল্লামার জায়গায় যদি তুমি কি বসাই দাও, লাইতামা দাখিল কুনি, লাইতামা প্রবেশ করে দাও, তাহলে মাজিয়ে তামান্নাই গারদাত, তাহলে মাজি তামান্নি হয়ে চুন। যেমন লাইতামা দরাবা, লাইতামা অর্থ কি, যদি সে একজন পুরুষ মারতো, তাহলে এমনি তামান্নাই মানে কি সূচক, অতীত আকাঙ্ক্ষার সূচক। একটা মারার সুযোগ পাইছে কিন্তু মারা নাই, পরে সে আফসোস করতেছে বা আমি আফসোস করতেছি, যদি আমি কি করতাম, মারতাম, ঠিক আছে, তাহলে এখন মারার বিষয়টা অতীত হয়ে গেছে কিনা, যে এটা নিয়ে এখন কি করতেছি, আমি আকাঙ্ক্ষা করতেছি। এটা কার কাজ, মাঝে ইহতেমালি কাজ না তামান্নাই কাজ? এতটুকু আবার বুঝা আসছে? আবার দেখো ইন হামে কে গুফতে শুদ, এসব যা বলা হয়েছে বহসে মজিয়ে মুতলক বুত, মাজি মুতলকের আলোচনা ছিল। চুন যখন খহি তুমি চাইবে, কেহ যে মাজিয়ে করিব ইয়া বাইত ইয়া ইস্তেমরারি ওয়া গায়রে বানা কুনি, মাজি করিব ইয়া বাইত ইয়া ইস্তেমরারি অথবা অন্যান্য ইহতেমালি তামান্না কি করতে, ট্রান্স করবা। বাস তাহলে আগার লফজে কত কোন শব্দ, বার মাজিয়ে মুতলক কার আগে, দাখিল কুনি কি করালে, মাজিয়া করিব গারদাত কি গঠিত হবে, চুন। যেমন কত দরাবা, যেমন দরাবা এটা মাজি মুতলক কিনা, তার আগে কত আনার কারণে কি হয়ে গেছে, মাজি করিব হয়ে গেছে। ও আগার আর যদি লফজে কানা কোন শব্দকে, দাখিল কুনি, যদি তুমি মাজি মুতলকের আগে কানাকে প্রবেশ করাও, তাহলে মাজিয়ে বয়স সাবাত কি গঠিত হয়ে যাবে, বুঝাচ্ছে? নাহাব যেমন কানা দরাবা, দেখো দরাবা মাজি কিনা, তারে কান আনছি না, এটা মাজি করিব হয়ে গেছি না, তুই বলো, তুই বলো করিব না ভাই, হ্যাঁ কত আনলে না কি হবে, করিব হবে, এসো করিয়া বুঝছো। আর কান আনলে কি হবে, হ্যাঁ তুই তো বুঝো দেখি। এরপর দেখো, এরপর খেয়াল করো, ও আগার অন র, আর যদি অন মানে ওহাকে, ওহাকে মানে কানাকে, কানা মানে কি অন্ধ বুঝাচ্ছে এখানে, কানা মানে ও কানা ফেলে না কেসটাকে। আর যদি কানাকে এবার মুজারে কার আগে, মুজার আগে দাখিল কুনি প্রবেশ করাও, মাজি ইস্তেমরারি গারদাত কি গঠিত হয়ে যাবে, চুন। যেমন কানা ফালা, তাই না, কানা ইয়াফালু, হ্যাঁ। ও আগার পর মাজিয়ে মুতলক, আর যদি মাজি মুতলকের আগে লফজে লা আল্লামা শব্দকে দার অরি তুমি নিয়ে আসো, তাহলে মাজি ইহতেমালি গারদাত কি হয়ে যাবে, নাহাব যেমন লা আল্লামা দরাবা, লা আল্লামা ফালা, লা আল্লামা তাই পজ করো, বুঝছো সবাই? এরপর দেখো ওয়াহাম চেনন, তেমনি ভাবে বা একই ভাবে আগার বেজয়ী লা আল্লামা, যদি লা আল্লামার জায়গায় লফজে লাইতামা কোন শব্দকে দাখিল কুনি কি করাও, মাজিয়ে তামান্নাই গারদাত কি গঠিত হয়ে যাবে, চুন। যেমন লাইতামা দরাবা, লাইতামা কার কার বুঝা সাত তুলো। আচ্ছা তাহলে মাজি মুতলকের আগে কত আনলে মাজি করিব, কান আনলে মাজি বই, আর মুজার আগে কান আনলে মাজি ইস্তেমরারি, মাজি মুতলকের আগে লা আল্লাহ মারলে মাজি ইহতেমালি, আর মাজির আগে লাইতা মারলে এগুলো তো মারুফ মাজহুল কিভাবে করবা, ফাল আগে কি বানিয়ে দিব, ফইলা, এগুলা ক্লিয়ার কিনা? আর ইসবাত থেকে নফি করার জন্য শুরুতে কিনে আসবা মা, একমাত্র মাকে শুরুতে আনবো কানার ক্ষেত্রে, অন্যান্য গুলোর ক্ষেত্রে মাটা কোথায় ঢুকে, মাঝখানে। কানার আগে কেন নিয়ে আসতো এটা তো বলছি, কারণ ফেল যেরকম তাসরিফ হচ্ছে কানাও কি হবে, তো দুটোটা যেহেতু তাসরিফ হচ্ছে দুটোকে এক পাশে রাখছে, আর মাটা কোথায় রাখবো, আশা করি মাথা থাকবে তোমাদের। এরপর দেখো বলা বয়াত দনেস কে, আজহার ইয়েক, আজ ইনহ, চাহারদা সিগে, বেরুমি আয়ান, চেনন কে, এটা আধুনিক ফার্সি ভাষায় ফারহাঙ্গের মধ্যে বাবা এটা হচ্ছে কি রে, চেনন কে, চুনন কে নয়, বলো চেনন কে, দার মাজিয়ে মুতলাক, গুদাস্ত, গুদাস্তান, গুদাস্তান, গুজারনা, গুদাস্ত নাকি গুদাস্তান, গুজারনা, গুজারত, গুদাস্তান মাছদার থেকে নুন ফেলে দাও, গুদাস্ত মাজি মুতলক মারুফের ওয়াহিদ গা বেশি গা, ঠিক আছে? আচ্ছা এইভাবে বাকিগুলো টেনে ফেলবা বাসায় গিয়ে, গুদাস্ত, গুদাস্ত, গুদাস্তান, গুদাস্তি, গুদাস্তিত, গুদাস্তাম, গুদাস্তি। খেয়াল করো এই একটা যে কায়দা বলবো এখানে, এটা ফার্সিতে বলতে ভুলে গেছিলাম। ফার্সি ভাষায় যখন কোনো ফেলের শুরুতে, ফেল তো চিনো, ফেলের শুরুতে বয়াত আসবে, কি আসবে, তখন বয়াদের অর্থ হবে উচিত, বয়াদের অর্থ হবে কি রে, এবং ওই যে ফেলটা থাকবে পরে ওই ফেলের অর্থ হবে
মাজদার, ওই ফেলটাকে আমরা মাজদার অর্থ নিব। কার অর্থ নিব? আমার কথা তোমরা বুঝছো? তাহলে আমাকে বলো, দেখো বয়াত দনেস, দনেস এটা একটা ফেল কিনা? কথা বলে না? মাজি মুতলকের একটা ফেল না? তার আগে বয়াত আসছে কিনা? তাহলে বয়াত অর্থ নিব উচিত, আর দনেস্তের অর্থ নিব মাজদার অর্থ। তো দনেস্তের মাজদার কি? দনাস্তান, অর্থাৎ জানা। বুঝছো বিষয়টা? তাই এরকম নিবা, বয়াত উচিত, দনেস সে জানলো। এমনি দনেস্তের অর্থ কি সে জানলো, কারণ ওয়াহিদ গায়ে বেশি গা। কিন্তু এখন বয়াতের পরে আসলে অর্থ হয়ে যাবে মাজদারের। তাহলে দনেস্তের মাজদার কি? দনেস্তান, দনেস্তান জানা, দনাত জানা। এখন অর্থ নিতে হবে জানাটা, মাজদার অর্থটা কায়দা মাথায় থাকবে। বয়াদের পরে ফার্সি ভাষায় কোনো ফেল আসলে তার অর্থ মাজদার হয়ে যাবে। কার কার বুঝাচ্ছি রাত তুলো, বুঝছো তুমি? তাহলে দেখো, বলো বয়াত দনেস। বয়াত মানে উচিত, আর একটু দিয়ে আসো। বয়াত মানে কি রে? উচিত। দনেস মানে জানা, আর দিয়ে দাও। বয়াত দনেস জানা উচিত। কি জানা উচিত? কে যে আজহার এক আজিন হ। আজ এখানে আজ কয়টা? দুইটা। অর্থ নিবে কয়টা? প্রথমটার অর্থ বাদ দাও। তাহলে হার মানে প্রত্যেক, এক মানে একটি, প্রত্যেকের একটি মিলে প্রত্যেকটি। পরের আস মানে থেকে, ইনহ এটা মূলত ছিল আস ইনহ, ওই ইয়ার একটা আলেফ ছিল, এইভাবে ছিল এটা। অর্থাৎ ইনহ ছিল কিনা, ও মিলাবার জন্য আরেকটা কি করে দিছে, এটা ইন হচ্ছে ওয়াহেদ, হাল আগে এটা কি করছে? জমা করছে। কারণ ফার্সি ভাষা প্রাণীবাচক অপ্রাণীবাচক প্রত্যেকটা জমা কি দ্বারা করা হয়? আর আলিফুন দ্বারা শুধু প্রাণীবাচকের জন্য, তাই না? আচ্ছা দেখো, বয়াত দনেস জেনে রাখা উচিত, কে যে জানা উচিত, কে যে আজহার এক আজিন হ। আজ হার এক মানে প্রত্যেকটি, আসমানি থেকে, ইনহ মানে এগুলো। এগুলো মানে কোনগুলো বলো তো? হ্যাঁ, মাজির এই পাঁচ প্রকার গুলা, করিব, বঈদ, ইস্তেমরারি, ইহতিমালি, তামান্নাই। এই মাজির এই পাঁচ প্রকার প্রত্যেকটা থেকে চাহারদা চাহারদা। চাহারদা মানে কত? 14। কয়টা কয়টা? 14টা সিগে, সিগা না পড়ে সিগে না পড়ছি, কারণ সিগার শেষে হাটা হয় মুখতাফি, অনুচ্চারিত হা। আর ফার্সি ভাষা হায় মুখতাফির আগে সবসময় কি দিব? তয়। তাহলে বলতেছে এই মাজি মুজার, এই মাজি পাঁচ প্রকার থেকে প্রত্যেকটা থেকে 14টা সিগে বেরুমি অয়ান, সিগা কি হয়ে আসে? কোথায় সোজা বসো, সিগা বেরিয়ে আসে। চুনন চ্যানন কে না চুনন কে? হ্যাঁ, আধুনিক ফার্সি ভাষায় চ্যানন কে বলি না, ঠিক আছে? চ্যানন কে যেমনি ভাবে দার মাজিয়ে মুতলক, জার্মানি মধ্যে, কার মধ্যে? গুদাস অতিবাহিত হয়েছে। যেভাবে মাজির মধ্যে 14টা সিগা নিয়ে আলোচনা করা হয়েছে, অতিবাহিত হয়ে গেছে, একইভাবে মাজির বাকি প্রকারগুলোর ক্ষেত্রে কয়টা করে সিগা বের হবে? কার কার আবার ক্লিয়ারি হাত তুলো, পারবা তো? তাই বলো, ইন হামে কে গুফতে শুদ, বাহাসে মাজি মুতলক বুত। আরে বড় করে বলো, চুন খহি কে মাজিয়ে করিবিয়া বাইতিয়া ইস্তেমরারি গায়রে বানাকুনি। बस अगर लफ्ज़ कद बर माजी मुतलक दाखिल करी, चुन कद दरबा, व अगर लफ्ज़ काना दाखिल करी माजी बाईस शबात, नहब काना दरबा, व अगर ऑन रबर मुजारे दाखिल करी माजी इस्तिमरारी गर्दत, चुन काना यफ़अलु, व अगर बर माजी मुतलक लफ्ज़ अल्लमा दरारी, দাররি নাকি দাররি, আলিফে মামদুদ আছে কিনা? তার উচ্চারণ ফার্সি ভাষা অ। কায়দাগুলো যারা পারো না আবার ভিডিও দেখে শিখে নেবে, ঠিক আছে? কায়দা কিতাব ফার্সি বইগুলো পড়ে ফেলবা। দেখো, মাজিয়ে ইহতিমালি গারদাত, নাহাব লাআল্লামা ফাআলা, ওয়াহাম চেনন, अगर बेजाए लाल्लमा लफ्ज़ लाइतमा दाखिल कुनी मौजिए तमन्नाई गर्दात, চু হবে না চুন, কারণ নুনটা নুনে গুণ না হলেও এটা আধুনিক ফার্সি ভাষার মধ্যে এটার কিনা ব্যবহার, যদি বা ভারতীয় উপমহাদেশে এখনো ব্যবহার দেখা যায়। আমরা তো ফার্সি যদি পড়তেছি, ফার্সি বিদ্যের কি করব? অনুসরণ করব। চুন লাই তামা দরাবা, বয়াত দনেস কে, আজহার এক আজিন হ, চাহারদা চাহারদা। আচ্ছা কে বলতে পারবা? হাত তুলবা, বলবা না।
এখানে চাহারদার শেষে হা আছে না, তো এটা ওই হার নিচে যে দিয়ে পড়তেছে, ওই হার আগে যে দিয়ে কেন পড়তেছে না? কে এবার ভাত তুলো, বলো। মাশাআল্লাহ, সংখ্যার ফার্সি ভাষার সংখ্যার শেষে যে হার থাকে এটা হাই মালফুজি, এটা হাই মুক্তাবি না। সংখ্যা ফার্সি ভাষার যত সংখ্যা আছে প্রত্যেকটা সংখ্যার পরে যে হারটা থাকবে ওই প্রত্যেকটা হাই হচ্ছে মালফুজি, মানে কি উচ্চারিত হা। ওই হার আগে কি আছে দিতে পারবো? আর ফার্সি ভাষায় তো হার আগে যে দিতে, কোন হার আগে যে দিয়ে পড়তে হয়? যে হাটা মুক্তাবি মানে উচ্চারিত হয়। তোমরা বুঝতেছো কায়দাগুলা? বলা বায়াত দানেস কে আজহার এক আজিন হ চাহারদা চাহারদা সিগে বেরুমি অয়াম চেনন কে তার মজিয়ে মুতলাক গুদাস। কারা ক্লিয়ার সাথ তুলো। আমি গত ক্লাসে বলছিলাম তোমাদেরকে, আমি বুঝাই দিয়েছিলাম প্রথমে মাজির 12 প্রকার, বাকি 12 প্রকার গুলো লিখানতে কি কি লিখছ তুলো। আমি এখন চেক করবো ইনশাআল্লাহ। তাহলে আলহামদুলিল্লাহ আমাদের এদিকে গঠন প্রণালীও শেষ, ওদিকে মাঝ 24টা বস কি হয়ে গেল। আগামীকাল তোমাদের পড়া হচ্ছে মাজির এবার মোট ফসল কয়টা, শুরু থেকে একদম খুতবা থেকে। আচ্ছা খুতবা লাগবে না, ফসল থেকে। ফসল 4 নাম্বার পৃষ্ঠা ফসল ইন হামিকে পাইছো? 4 নাম্বার পৃষ্ঠা ফসলটা, এবার 5 নাম্বার পৃষ্ঠার ফসল মোট কয়টা? 2টা। তারপর 6 নাম্বার পৃষ্ঠা আজকে যেটা পড়ালাম মোট কয়টা? এবারত 3টা। এই 3টার এবারত একদম ভালো করে শাব্দিক শাব্দিক আমি যেভাবে পড়েছি শাব্দিক ভাবে প্রথমে বলতে হবে, এরপর সরলত বলতে হবে, ঠিক আছে? যে যে শব্দের অর্থ তুমি পাইছো নতুন প্রত্যেকটা শব্দের অর্থ খাতা লিখবা, লিখে মুখস্থ করবা এবং এবারত কায়দার ভিত্তিতে প্রয়োগ করে করে পড়বা, ঠিক আছে? আগামীকাল অবশ্যই আমি এবারত নিব আগে। আর কালকে থেকে কয়টায়? 4:30-এ 4:40 থেকে দরস শুরু যাবে ইনশাআল্লাহ। প্রত্যেকে ভালো করে আবার শিখে আসবা এবং মাজির 24টা বহস, প্রত্যেকটা বহস কয় নিঃশ্বাসে বলতে পারবা? শুধু কয় নিঃশ্বাসে? এক নিঃশ্বাসে। 24টা বহস আমি কালকে সবার কাছ থেকে এখানে দাঁড় করে নিব। আমার কথা বুঝছো? ভিডিও চালু থাকবে, না পারলে ওরা দেখবে, তোমরা লজ্জা পাবা। তাই বুঝছো? কালকে 24টা বহস শিখে আসবা, পারবে তো? না পারলে তো লাল করে দেওয়া হবে, বাতি জ্বালিয়ে দেবে ইনশাআল্লাহ, ঠিক আছে? আসো এরপর দেখো এখানে কিছু প্রশ্নের উত্তর দিব, এরপর আমরা মুজারে গঠন পড়াইতে যাব, ঠিক আছে? আচ্ছা, এখানে আমি কিছু উত্তর দিই, আরগুলো তোমরা পারবা। ফালার পরে ফালা একটা কি বাড়াইছে? ফালু কি বাড়াইছে? এগুলা কি জিনিস? এগুলা কেন বাড়াইলো? তোর মধ্যে আগে এগুলা কি জিনিস এটা বলবো, কেন বাড়াইছে পরে বলবো, ঠিক আছে? দেখো ফালার মধ্যে আলিফ আছে না, এটা আলিফটা হচ্ছে জমির, এটা কি রে? এটা ফাইল, এটা জমির, ঠিক আছে? এটা হচ্ছে কার আলামত এমনিতে? তসনিয়া। এটা হচ্ছে কি রে? তসনিয়া আলামত, এটা হচ্ছে তোমার জমির। তার ফালু আছে না, এখানে ওয়াটা কি রে? জমির, ওয়াটা কি? জমির। তারপর আসো, হ্যাঁ এখন প্রশ্ন আসতে পারে ওয়ার পর আলিফটা কি? দেখো ওয়ার পর আলিফ আছে না, এই আলিফটা আনার কারণ আছে, কেন জানো? ওয়াও একটা তো হরফে আতফের ওয়াও আছে, সেটা তোমরা জানো? একটা হরফে আতফের ওয়াও আছে, ওই ওয়াও হরফে আতফের ওয়াওর সাথে পার্থক্য করার জন্য এখানে ওয়ার পর একটা কি দেওয়া হয়েছে? আচ্ছা, তারপর আসো ফালাত তা আছে না, তার হচ্ছে তানিসের আলামত, তাই সাকিনা, তানিসের আলামত তোমরা পড়বা ইনশাআল্লাহ সামনে, ঠিক আছে? এরপর আসো ফালাতা আছে না, এখানে আলিফটা কি? কথা বলো না, আলিফটা জমির। তারপর ফালনা আছে না, নুনটা জমির। ফালতা আছে না, তাটা জমির। ফাল তুমা আছে না, এখানে তাটা কি রে? মানে তুমাটা ধরো না। ফাল তুমা আছে না, এখানে তুটা কি? অর্থাৎ তাটা জমির। তারপর আসো ফালতি আছে না, তিটা কি? জমির। ফাল তুমা তা আছে না, এটা কি রে? জমির। ও মিম আছে না, মিমটাকে বলা হয় হরফে ইমাদ, কি বলা হয়? হ্যাঁ। আর আলিফটা কেন আছে? আলামত তসনিয়া। ফাল তুমা তসনিয়া না, তসনিয়া আলামত। ফালতুন না তাটা কি? জমির। নুনটা কি জানো নি? কথা, নুনটা হচ্ছে জমান নসের আলামত আর কি। ফালতুন এটা জমানা সাজারের সিগা না, এখানে তাটা জমির আর নুনটা তাসদিদ যুক্ত নুনটা হচ্ছে জমানা সাজারের কি? আলামত। ফালতু তুটা কি? জমির। ফাল না, এখানে ওই নার মধ্যে যে না আছে, নাটা কি রে? জমির। এখন আসো মূল কথায় আসি, তাহলে মাজির এখানে 14টা সিগার মধ্যে বেশিরভাগ গুলার মধ্যে জমির আছে না সাথে? দেখো ফালার মধ্যে আছে, তাহলে এটা রাখো, ফালার মধ্যে নাই। আমি তোমাদেরকে অল্প অল্প বিস্তারিত আলোচনা করবো না, কারণ এখানে নাহাব না বুঝলে অনেক কিছু বুঝে আসবে না। ফালা এখানে কোনো জমির আছে? নাই। ফালা আসেনি, কি আছে বলো? কথা বলতো, কি আছে? বুঝতে কষ্ট হচ্ছে?
ফালু কি আছে ফালাত কোন জমির আছে তাটা তো মন আছে আলামতে না তাহলে ফালাতের মধ্যে নাই দুইটা পাইলাম ফালাতা আছে কিনা কে আলিফ তারপর ফাল না এরপরে কোনটা ফালনার মধ্যে কি বলো না নুন আচ্ছা তারপর আসো ফাল তাটা ফাল তোমার মধ্যে তাটা ফাল তুমের মধ্যে তাটা ফালতির মধ্যে তি ফাল তোমার মধ্যে তা ফাল তুনার মধ্যে তা ফাল তুর মধ্যে তু ফাল নার মধ্যে ও নাটা এখন প্রশ্ন আসো খেয়াল করো এখন 14টার মধ্যে 12টার মধ্যে কি পাওয়া গেছে কথা বলো শুধু কয়টাতে পাওয়া যায় নাই একটা ফাল আর একটা কি রে তো এখানের মধ্যে জমির কি দেখো জমির দুই প্রকার এগুলো নাহাবের আলোচনা আমি একটু করে বলি তোমরা যেহেতু এখানে অনেকেই কিছুটা পড়ে আসছো জমির দুই প্রকার কিছু জমির প্রকাশ্য থাকে কিছু জমির লুকায়িত থাকে অর্থাৎ জমিরে বারেস জমিরে মুস্তাদির আচ্ছা আমাকে বলো তো আমি যদি বলি ফালা অর্থ কি সে করলো আচ্ছা সে অর্থটা করতেই নিচ্ছি এখানে কি আছে হুয়া আছে তাহলে হুয়া একটা জমির গায়ে লুকায়িত আছে কিনা আচ্ছা ফাল তু আমি করলাম আমি অর্থ করতে নিচ্ছি তু থেকে এখানে লুকায়িত আছে না প্রকাশ্য আছে তাহলে জমির কয় প্রকার বারেস মুস্তাদির বারেস মানে যে জমির গুলা কি থাকে প্রকাশ্য আর মুস্তাদির মানে লুকায়িত তাহলে এই 14টা সিগার মধ্যে জমির লুকায়িত আছে শুধু কয় জায়গায় ফালা এমন কার মধ্যে আর বাকি 12 সিগার মধ্যে জমির কি আছে প্রকাশ্য আছে মানে বারেস না মুস্তাদির কথা বলো এই দুইটার মধ্যে জমির লুকায়িত গুলা কি জানতে হবে না ফালার মধ্যে হচ্ছে হুয়া আর ফালাতের মধ্যে ইয়া কার কার বুঝাচ্ছে কথা এই মূল বিষয়টা কার কার বুঝাচ্ছে নি এখন আসো এখন প্রশ্ন আসতে পারে আমাদের যে হুজুর আমি কয়েকটা উত্তর দিই আরগুলো তোমরা মারজান থেকে পড়ে নিবা ঠিক আছে যে ফালা 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 এখানে আলিফ কেন নিচে জমির কে বুঝা নাই ফালা ফালা এখানে আলিফ কেন প্রশ্ন বুঝছো তসনিয়ার মধ্যে জমির আলিফটা ফাইল না এটা ফালা আলিফ কেন লাগাইলো আচ্ছা এটার উত্তর দিচ্ছে এখানে দেখো বলতেছে যে আলিফ আলামতে তসনিয়া আচ্ছা এটা না যে এটা হুমার উপর দালাত করতেছে এখানে ফালাতার মধ্যে আলিফ আছে কিনা ওই আলিফটা কার উপর দালাত করতেছে ও হুমা হুমা আছে না ওই হুমা জমিরের মধ্যে যেহেতু শেষে কি আছে ওটার উপর দালাত করে এখানে কি যুক্ত করা হয়েছে মানে ওটার সাথে কি রেখে তাল্লুক মুনাসাবাত রেখে আর কি সেম ভাবে এই ফালু আছে না এখানে ওয়াও কেন আনলো সেম ভাবে বলতেছে এখানে হুম মূলত ছিল এই দেখো খেয়াল করো এখানে দেখো তোমরা 29 পৃষ্ঠা উল্টাইলে পাবা খেয়াল করো হুমটা মূলত ছিল হুমু কি ছিল ও হুমুর মধ্যে ওয়াও আছে না ওয়ার সাথে মুনাসাবাত রেখে ফালুর সাথে কি আছে ওয়াও আছে এখন মূলে ছিল কেমন হয়েছে এগুলো বোঝার জন্য তোমাদের একটু ধৈর্য ধারণ করতে হবে আমরা এটা অতি সত্বরে ইনশাআল্লাহ আল বশিরের মধ্যে পেয়ে যাব কোথায় ওই নাহাবি মিরের সরা আল বশির এগুলো আলোচনা করা হবে এখন তোমাদেরকে যেহেতু 5 ক্লাস পড়ানো হয় না এখানে তারিখ বললেও বুঝবা না এবং এগুলা মূল কথাগুলা বললেও বুঝবা না এমনি এতটুকু যতটুকু বসে বুঝছি কিনা তাহলে তোমরা মারজানিগুলো পড়বা মারজানি এবং তিবিয়ান যেগুলো আছে এগুলো পড়বা পড়া পরে যেটা যে বুঝবে না আমাকে জিজ্ঞেস করবা ঠিক আছে আচ্ছা এরপর আসো এখানে আরেকটা কয়েকটা প্রশ্ন উত্তর আসতে পারে যে হুজুর মারুফ মাজহুলের মধ্যে মারুফকে কেন আগে আনছে বুঝো নাই মারুফ মাজহুল থেকে মারুফের আলোচনা কেন আগে মারুফ আলোচনা আগে করছে না মাজহুলের আলোচনা আগে কেন করছে মারুফ নামটা ভালো তাই করছে না আগে খেয়াল করো মারুফ হচ্ছে আসল আসল বুঝো আচ্ছা আমাদের আসল কে বাবা আর ফরা হচ্ছে আমরা কিনা আচ্ছা কোন একটা জিনিস বর্ণনা করা আগে কাকে আগে দিব আসলকে আগে পাবে না নাকি আগে ফরা মারে দিবা আচ্ছা মাথা রাখবা আসলের আগে ফরা কি হয় না মুকদ্দম ফরার আগে আসলকে কি করা হয় মুকদ্দম করা মুকদ্দম মানে বুঝো আগে আনা হয় তাহলে বলতেছে মারুফ থেকে মাজহুল কি হয় গঠিত হয় মারুফ থেকে মাজহুল কি হয় যেহেতু মারুফ হচ্ছে আসল মাজহুল হচ্ছে ফরা সে কারণে মারুফের আলোচনা আগে করছে মাজহুলের আলোচনা পরে করছে কারকে বুঝা সেটা হাত তুলো আসল ফরা মানে বুঝছেন তো আসল মানে মূল আর ফরা মানে যেটা বের হয় তো মাজহুল কার থেকে গঠিত হয় এই ফুইলা কুতে গঠিত হচ্ছে ফালা থেকে না তো ফুইলা ফরা না এটা আসল কে ফালা কিনা তো আসলটাকে আগে আলোচনা করা হয়েছে ফরাকে পরে বুঝাচ্ছে তারপর আসো ইসবাত কে আগে আলোচনা করে করছে নবী কেন এটা সেম উত্তর আর ইসবাত হচ্ছে আসল নবী হচ্ছে
পড়া, কারণ আগে ইসবাত জানা থাকে তারপর কি গঠন করতে পারবো যে নাকি আগে নফি গঠন করবা, তা এই কারণে আসলে কোথায় রাখছে, আগে রাখছে। সবাই বুঝছেন? এখানে আরো অনেক প্রশ্নের উত্তর আছে, ইনশাল্লাহ আগামীকাল আরো সুযোগ আরো উত্তর দিব, ঠিক আছে? এখন এবার ধরো প্রত্যেকে 10 পৃষ্ঠা দেখো, পজ করো, বলো ফসল ইন হামে কে গুফতে শুদ, বহসে ফেলে মজি বুত, চুন খাহি के मुजारे बनो कुनी ये किरो आस आलामत होए होए ना होए मुजारे दर अव्वले उ दरर क्या करो फसल परिच्छेद इन मानी ए हामे मानी सब के मानी जा गुफ्ते शुद्ध বলা হয়েছে বহসে ফেলে মাজি বুত, বহস মানে আলোচনা, কার আলোচনা? বুত মানে ছিল, তাহলে এইসব যা বলা হয়েছে কার আলোচনা ছিল? চুন যখন খাহি তুমি চাইবে কে যে মুজারে বানাও কোনি কি বানাইতে, আচ্ছা আগে মাজির আলোচনা কেন করছে এটা উত্তর দিতে পারবা? কারণ মাজি থেকে মুজার কি হয়, এদিক দিয়ে মাঝে আসল না। দেখো তাহলে এইসব যা বলা হয়েছে মাজির আলোচনা ছিল, যখন তুমি চাইবে কে যে মুজারে বানাও কোনি কি তৈরি করতে, ইয়ে কি র আস আলামাত হয় মুজারে, ইয়ে কি মানে একটি, র মানে কে একটি, কে আসমানি থেকে, আলামত হয় এটা আলামতের জমা আলামত হ, ওই হে আলিফ দ্বারা ফার্সি ভাষায় কি করা হয়, জম করা হয়। ওই ইয়া এ মাজহুর আছে কি জন্য, মুজাফিলের শেষে আলিফ আছে তাই, বুঝছো নি? খেয়াল করো, চুন যখন খাহি তুমি চাইবে, হে শারফিন যখন তুমি চাইবে কে যে মুজারে বানাও কোনি মুজারে তৈরি করতে, ইয়ে কি রাস আলামত হয় মুজারে, ইয়ে কি মানে একটিকে আসমানি থেকে, আলামত হয় মুজারে, মুজারের আলামত সমূহ থেকে একটিকে, মুজারের আলামত সমূহ থেকে একটিকে, দর আউয়ালে উ দারর দারর, দর মানে মধ্যে, আউয়াল মানে শুরু, উ মানে তার, তার মানে কার, হ্যাঁ মাদি শুরুতে, বুঝতেছো? ওই মাদি শুরুতে মুজারের আলামত সমূহ থেকে একটিকে দার অর তুমি কি করো, নিয়ে আসো। দেখছো আগের গুলো না শব্দ কয়েকটা নতুন পাওয়া যাচ্ছে আর কি। তাহলে তুমি যখন মাজি থেকে মুজারে তৈরি করতে চাইবে, ওই মাজির আগে মুজারের আলামত আছে, এখান থেকে যেকোনো একটা কি করো, কথা বলো। আচ্ছা মুজারের শেষে কি হয় আমরা জানি, কি হয়, পেশ হয়। আচ্ছা মুজারেকে মুজারের নামকরণ কেন করছে জানো? মুজারে এটার মূলকর হচ্ছে, এটার কয়েকটা উত্তর আছে, তোমাদের সহজার্থে বলি। মুজারের শাব্দিক মুজারের মূলকর কি জানো? দরউন। দরউন মানে স্তন। স্তন কয়টা রে? একটা মনে তোমার স্তন কয়টা? তো মুজারের মধ্যে কাল কয়টা? এই দুইটা মুসাবাত রেখে মুজারেকে মুজারের নামে কি করছে, মাথা থাকবে। আরো কয়েকটা কারণ আছে দেখো। তাহলে বলতেছে যখন তুমি মুজারে গঠন করতে চাইবে, একই রাস আলামত হয় মুজারে, মুজারের আলামত সমূহ থেকে একটিকে, দার আউয়ালে উ দার অর, দর মানে মধ্যে, আওয়াল মানে শুরু, উ মানে তার মানে কার, মাজির, মাজির শুরুতে, দার অর তুমি কি করো, নিয়ে আসো। এবং এই মুজার শেষে জবর হয় না পেশ হয়? আর মাজির শেষে, তো মাজির শেষে জবরটা মবনি, কিন্তু মুজারটা কি মবনি? ওয়া আখিরে উ জাম্মে কুন, ওয়া মানে এবং, আখির মানে শেষ, উ মানে তার মানে কার, মুজার শেষে জম্মে কুন কি করো, কারণ অর্থাৎ মুজার শেষে কি দাও। তাহলে মাজি থেকে মুজার গঠন করতে হলে একেবারে ইজি, যে মাদি শুরুতে আলামত মুজার থেকে যেকোনো একটা নিয়ে আসবা এবং শেষে কি দিবা, পেশ দিবা। আচ্ছা ওয়ালামাতে মুজারে চাহর হরফান, আর আলামত মুজারে কয়টা হরফ? চাহর মানে কত? হরফান মানে হরফ। ও নুন দলে মুবতাদা খবর আলামত, তাহলে মুজার আলামত কয়টা? আলিফ তা ইয়া নুন, পাইছো নি? তাহলে আলামত মুজার কয়টা? আলিফ তা ইয়া নুন। একসাথে কি বলে জানো নি? আতাইনা, ঠিক আছে? আতাইনা। দেখো কে মাজমুয়ে ভেই, এটা আধুনিক ফার্সি ভাষায় ইরানিরা কি বলেন, ভেই বলেন। কি বলেন? ভেটা আমরা জমিরে মুনফাসিল পড়ছে না, উ পড়ছে না, উ, ওই উ এর পরিবর্তে সগরিয়া তুমি শিখি দেখো, আমাদের শুনো না, আস্তে আস্তে দেখবার কি দুনিয়াদারি, ঠিক আছে? দেখো উ একটা জমিরে মুনফাসিল আছে না, ওই জমিরে মুনফাসিল উর জায়গায় কখনো কখনো ভেই ব্যবহৃত হয়। কি ব্যবহৃত হয়? এটা আবার ওয়েও পড়া যায়, তবে ওয়েটা পরে ভারতীয় উপমহাদেশে,
তো আধুনিক ফার্সি ভাষায় এটা উচ্চারণ হচ্ছে ভেই, ভ বড়টা ভেই। আচ্ছা, তাহলে উ এর পরিবর্তে জমিরের ব্যবহার কখনো কখনো কি দেখবা, ভেই দেখবা। তবে ভেইয়ের ব্যবহার খুবই বিরল, তেমন দেখা যায় না, খুবই স্বল্প। ঠিক আছে, দেখো ওয়া কে মজমুয়ে ভেই আতাইনা বাসাত। কে মানে যে, কে মানে কি রে? একটা নতুন জিনিস দেখবা, দেখো এখন কে মানে যে, মজমু মানে একত্রিত রূপ বা একত্রে, ভেই মানে তার, ভে মানে কি রে? আচ্ছা, কে মানে কি বলছিলাম? কথা বলো আরো জোরে। ভেই মানে কথা বলো, যে আর তার মিলে, হ্যাঁ মাশাআল্লাহ। কে মানে যে, ভে মানে তার, যে আর তার মিলে যার। মজমু মানে কি রূপ বলছিলাম? একত্রে, সমষ্টি, অর্থাৎ একত্রে, একসাথে। এই আলিফ তা ইয়া নুন এই চারটাকে একত্রে আতাইনা বসাত, এই চারটা মিলে একসাথে কি হয়? এই আতাইনার মধ্যে দেখো তো চারটা চলে আসছে কিনা? আলিফ আছে, তাও আছে, ইয়াও আছে। তাহলে তুমি মাঝি থেকে মুজারে গঠন করা একেবারে ইজি। শুধু শুরুতে একটা আলামত মুজারে নিয়ে আসবা, শেষে পেশ দিবা। আর আলামত মুজারে পাঁচটা নাকি সাতটা? কয়টা? আলিফ তা একসাথে কি বলে? আচ্ছা, এরপর থেকে আগামীকাল হবে, আগামীকাল হচ্ছে প্রত্যেকটার ব্যবহার। আলিফ কয়টা সিগার জন্য ব্যবহার হয়, তা কয়টার জন্য হয়, এগুলো নিয়ে আমরা আগামীকাল কি করবো, আলোচনা করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।